পশ্চিমবঙ্গের একটা পবিত্র ভূমি সাগরদ্বীপ, যেখানে সাগর আর গঙ্গা নদীর মিলনস্থল। গঙ্গা নদী সুদূর গোমুখ গুহা থেকে দীর্ঘ 2550 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এইখানে এসে সাগরের সাথে মিলিত হয়েছে। আর সেখানেই প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় গঙ্গাসাগর মেলা, যেখানে দেশ বিদেশ থেকে প্রচুর দর্শনার্থীরা আসে এই গঙ্গাসাগর মেলায়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগরে স্নান করলে সমস্ত পাপ মোচন হয়। গঙ্গাসাগর শুধু একটি স্থান নয়, একটি বিশ্বাসের যাত্রা, আত্মাশুদ্ধির আহ্বান এবং প্রকৃতির কাছে ফিরে যাওয়ার এক নীরব ডাক। তাই তো বলা হয়, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আপনারা প্রথমে চলে আসবেন শিয়ালদাতে। শিয়ালদা থেকে ডাইরেক্ট আপনারা দেখতে পাবেন 7:14-তে নামখানা লোকাল। আমরা যাচ্ছি আজকে 7:14 লোকালে। তো এখন স্টেশন থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে মোটামুটি পারফেক্ট টাইমে। আমি এখন নেমে পড়লাম কাকদ্বীপে। কাকদ্বীপে এখন থেকেই গঙ্গাসাগর মেলার জন্য প্রচুর লোকের ভিড়। দেখুন স্টেশনে সবাই যাচ্ছে গঙ্গাসাগরের মেলাতে। 1 নম্বরে টিকিট কাউন্টারে এই পাশ দিয়ে আপনারা আসবেন। এসে আপনারা যখন নামবেন স্টেশনের বাইরে আসবেন, স্টেশনে এখান থেকে অনেক টোটো পেয়ে যাবেন। টোটোতে করে আপনারা এদিক থেকেও টোটো ভাড়া করতে পারেন। আমি বলবো আপনাদের একটু এগিয়ে গিয়ে এই যে সাবওয়েটা রয়েছে, এই সাবওয়ে দিয়ে আমরা চলে যাব ওই পাশটায়। ওই পাশটায় আরও বেশি টোটো পাওয়া যায়। সেখান থেকে আমরা অনেক কম খরচায় টোটো পেয়ে যাব ভেসেল ঘাটে যাওয়ার জন্য। এই স্টেশনের বাইরে থেকে টোটো ধরে নিয়েছি। টোটো করে এখন যাবো আমরা ভেসেল ঘাটে। আর টোটো ভাড়া মোটামুটি 20 টাকা করে। না, এটা কি সবসময় 20 টাকা করে থাকে? মেলার সময় 30 টাকা 40 টাকা। মেলার সময় 30 টাকা 40 টাকা করে হয়। সময় আর এখান থেকে কতটা টাইম লাগবে মোটামুটি যেতে? তোমার 10 থেকে 15 মিনিট। আর আজকের দিনে ভেসেল ঘাটে কেমন ভিড় রয়েছে, মানে টিকিট কাটারা এর আগে তো দেখেছি প্রচুর লাইন পড়ে, কিন্তু এই 2026-এ ভেসেল ঘাটে কেমন ভিড় রয়েছে সেটা দেখি ওখানে গিয়ে। এখন 10:30টার সময় আমি নামলাম টোটো থেকে। স্টেশন থেকে টোটোতে উঠে এখানটায় চলে আসলাম। আর এটা আপনাদের নামিয়ে দেবে লট নম্বর 8-এর এখানে। দেখুন এই দিক থেকে আমরা যাব ফেরিঘাটে। আর যদি আপনারা গাড়িতে আসেন, দেখতে পাচ্ছেন কলকাতার দিক থেকে যদি গাড়িতে আসেন, তাহলে এই যে একটা জায়গা দেখছেন, এখানটায় গাড়ি এসে দাঁড় করাবে আপনাদের। গাড়ি এখানে দাঁড় করালে মানে মেইনলি মেডিকেলের সামনে এই পাশে গাড়ি দাঁড় করাবে। আর এর পাশেই ডান দিকে লট নম্বর 8, দেখুন এখানে লেখা রয়েছে। এদিকে ভেসেলের টিকিট কাউন্টার রয়েছে। দেখুন আজকে টিকিট প্রাইস নিল 9 টাকা করে। আর আমরা এখন এই দিক থেকে লাইন দিতে হবে ভেসেলের যাওয়ার জন্য। দেখুন ওইদিকে সামনে লাইনও পড়ে গেছে। দেখুন এই হচ্ছে আমাদের বোটের লাইন। অনেকটাই লাইন পড়ে গেছে আজকে থেকে। আমরা এখন 11টার বোটে উঠছি। মোটামুটি এখানে আমাদের আধ ঘন্টার মতো দাঁড়াতে হলো। আধ ঘন্টা দাঁড়ানোর পরেই আমরা বোট পেয়েছি। আর এখন সবাই সেই বোটের দিকেই যাচ্ছে। প্রচুর লোকের ভিড় হয়ে গেছে এখন। আর আমাদের বোট এখন এই জেটি ঘাট ছেড়ে 8 নম্বর লটে এই জেটি ঘাট ছেড়ে আমাদের বোট পাড়ি দিচ্ছে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আর মোটামুটি এখান থেকে 40 থেকে 45 মিনিটের মতো টাইম লাগবে যেতে ওই পারটায়, কারণ এতটাই কুয়াশা। আর এই বোট মোটামুটি হালকা আস্তে আস্তেই চলে। দেখুন কোনো দিক দিয়ে কুল কিনারা দেখা যাচ্ছে না, সব দিকে শুধু কুয়াশা আর কুয়াশা। আমাদের জেটি পৌঁছে গেছে কচুবেড়িয়া ফেরিঘাটে। আর এখন কচুবেড়িয়া ফেরিঘাটে দেখুন কত লোকের ভিড়। সবাই যাচ্ছে গঙ্গাসাগরে পুণ্য স্নান করতে। এখনো কাজ কমপ্লিট হয়নি। আর এদিকে যখন আপনারা নামবেন এই কচুবেড়িয়া ঘাটে আপনার প্রচুর খাবারের দোকান রয়েছে। আপনারা এখানে খেয়েও নিতে পারবেন। আর এখানে যে টোটো, ওইদিকে অটো রয়েছে। আর সামনে বাস স্ট্যান্ড, একটু সামনে গিয়ে বাস স্ট্যান্ড পাবেন। এই কচুবেড়িয়া ঘাট থেকে কিছুটা হাঁটার পরেই
এইখানটায় প্রচুর এই ম্যাজিক গাড়িগুলো রয়েছে, এই গাড়িগুলোতে আপনারা যেতে পারেন, বা এইখান থেকে আপনারা বাস ছাড়ে, দেখুন এখানে বাস অনেক দাঁড়িয়ে রয়েছে। এই বাসগুলো আপনাদের নিয়ে যাবে একদম গঙ্গাসাগর ঘাটের ওখানে। বাস আপনাদের এইখানটায় নামাবে, আবার এখান থেকে বাস পেয়ে যাবেন যাওয়ার জন্য। আবার এই দিকটায় ম্যাজিকগুলো নামাবে, আর এখানে দেখুন টোটো স্ট্যান্ড, এখানে টোটো নামাবে আপনাদের। এই টোটো নামানোর পরে এখানে লোক তো প্রচুর রয়েছে আজকে। টোটোতে যখন এখানে নামবেন, এখানে নামলে এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তার উপরেই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন থাকার আশ্রম আর হোটেল। আপনারা যখন বাস স্ট্যান্ডে নামবেন, বাস স্ট্যান্ডের ওখানে রয়েছে স্বর্গ আশ্রম, ওখানে আপনারা থাকতে পারেন। বা আমি আপনাদের বলবো, যখন আপনারা গঙ্গাসাগরে মেলার সময় আসবেন, আপনারা একটু সমুদ্রের কাছাকাছি ঘর নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, সকালবেলা স্নান করার জন্য অনেকটা রাস্তা ভিড়ের মধ্যে হাঁটতে হবে না। তাড়াতাড়ি আসবেন, তাড়াতাড়ি এসে আপনারা রুম পেয়ে যাবেন। দেখুন এখানে রয়েছে গঙ্গাসাগর দাস গেস্ট হাউস, এখানে ফোন নাম্বার রয়েছে, আপনারা ফোন নাম্বারে ফোন করে নিতে পারেন যে রুম আছে কিনা অ্যাভেলেবিলিটি জানার জন্য। এইদিকে রয়েছে সোনালী গেস্ট হাউস, মানে এখানে আসলেই অনেক গেস্ট হাউস পেয়ে যাবেন। আর আমি আপনাদের কিছু গেস্ট হাউসের নম্বর এখানে দিচ্ছি, এই নম্বর আপনার ফোন করে গেস্ট হাউসগুলোতে বুক করতে পারবেন। মেইন রোড থেকে এখন আমরা যাব ভারত সেবাশ্রমের দিকে। এইদিকে ঢুকলে কিছুটা হাঁটলে এখানে ভারত সেবাশ্রম পড়বে। থাকার জন্য আমরা চলে এসেছি একদম ভারত সেবাশ্রমের কাছে। দেখুন এখন আমি প্রবেশ করব ভারত সেবাশ্রমের মেইন গেট দিয়ে। এখানে লাইন দিতে হবে আগে। এখানটায় লাইন দিয়ে তারপরে ঘর বুকিংয়ের প্রসেস করতে হবে। আর আজকে দেখুন এই মেলার জন্য এখানে আয়োজন করেছে, খুব সুন্দর আয়োজন করেছে। আর লাইনের জন্য এই দিকটা ব্যবস্থা রয়েছে। আজকে ভারত সেবাশ্রমে প্রচুর ভিড়, মানে আজকে হয়তো রুম এখানে পাবো না। লাইন দিয়েছে একজন, এবার যাব সামনের দিকে অন্য কোন আশ্রমে রুম পাওয়া যায়, কারণ রুম না পেলে থাকতে পারবো না। এবার দেখি, চলুন অন্য আশ্রমে। দেখুন এখানটায় কোনো রুম পাওয়া যায় কিনা। দেখুন আশ্রমের সামনে কতটা সুন্দর ফুলের বাগান করেছে। এখানে আসলে মোটামুটি অনেকগুলো আশ্রম আছে যেখানে আপনারা থাকতে পারবেন। আমরা এসে এই আশ্রমে ঘর নিলাম, আর এত প্যাকড আপ, আমরা জাস্ট নিলাম তারপরে পুরো বুক হয়ে গেছে, আর কোনো ঘর নেই আশ্রমে। প্রচুর ভিড় এখানে। আর গঙ্গাসাগরের সময় আপনাদের বলবো অনেক তাড়াতাড়ি এসে ভোরবেলা এসে লাইন দিন আর ঘর নিয়ে নিন, না হলে খুব চাপে পড়ে যাবেন। রুমটা কেমন আপনাদের দেখাচ্ছি। আজকের দিনে রুম পাওয়াই যায় না, তা অনেক কষ্ট করে রুম পাওয়া গেছে। এই দেখুন রুম দেখতে পাচ্ছেন, আপনাদের এরকমই দেবে। যদি বিছনার চাদর আনেন, বিছনার চাদর পাতি নেবেন। আর এখানে বিছনার চাদর দেওয়া হয়। এই দেখুন বাথরুম, বাথরুমে আপনাদের একটা মিরর রয়েছে, বেসিন, এইদিকে ওয়েস্টার্ন টয়লেট, বেশ ভালো ব্যবস্থা। আশ্রম থেকে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম, যাব গঙ্গার সাগর যেখানে মিলিত হয়েছে সেই গঙ্গাসাগরে। আপনাদের এবার কপিল মুনির আশ্রম দর্শন করাই।
এখানটায় সুন্দর একটা আলপনা দিচ্ছে দাদা। তো এখানে এখন প্রচুর লোক এসছে আজকে। মন্দির এখন পরিষ্কার করা হচ্ছে। পরিষ্কার করার পর এই যে দেখছেন রঙগুলো ফেড হয়ে গেছে, এইগুলোই রং করা হবে। ওইদিকে রং করছে, আপনাদের আমি দেখাচ্ছি। এখানে রং করে আবার নতুনের মতো করা হচ্ছে। এখন বাজে রাত 10টার সময় মন্দিরের প্রাঙ্গণে কোনো লোক নেই, কিন্তু কপিল মন্দিরটা পুরো সুন্দরভাবে সাজানো হয়েছে। এই দিকটা আসে যখন আপনি পুরো সাগরের দিকে দেখবেন, পুরো কুয়াশায় ঢাকা। পুরো রাস্তাটা দেখুন, রাস্তা পুরো কুয়াশায় ঢাকা, বেশ ঠান্ডা এখানে। সুপ্রভাত সকলকে। আমি এখন রয়েছি কপিলমুনি আশ্রমের একদম সামনে। এখন কপিলমুনি আশ্রমে প্রচুর লোক জমায়েত হয়েছে সকালবেলা পুজো দেওয়ার জন্য। সবাই গঙ্গায় স্নান করে এখানে কপিলমুনি আশ্রমের সামনে দেখুন নন্দীর এখানে পুজো দিয়ে যাবে মেইন কপিলমুনির আশ্রমে পুজো দিতে, দেখতে পাচ্ছেন। আর মন্দিরটা বেশ সুন্দর সাজিয়েছে আজকে আলো দিয়ে, সব দিকে লাইট, দারুণ ভিড় লাগছে। সবাই কপিলমুনি আশ্রমের সামনে আমাদের নন্দীকে পুজো দিয়ে আর মহাদেবকে পুজো দিয়ে তারপরে কপিলমুনি আশ্রমে ঢুকছেন। এখন আমি প্রবেশ করছি সকালের গঙ্গাসাগরে। এখানটায় স্নান করা যাবে না, স্নান করার ঘাটটা ওই বাদিকে। আর এইখানটায় দেখুন সারি দিয়ে উঁচু স্টেজ করা হয়েছে। এখানটায় গঙ্গা আরতি হবে। আপনারা যারা যারা গঙ্গা আরতি দেখতে চান 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ এখানে সুন্দরভাবে গঙ্গা আরতির ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রচুর বড় জায়গা, হয়তো এখানে 108 জন দাঁড়াবে, মানে অনেকটাই বড় জায়গা। এখানে গঙ্গা আরতি করবে সবাই। আর ভোরের সূর্য কেবল উঠছে। গঙ্গা যেখানে মিলিত হয়েছে, গঙ্গাসাগরের জল নিয়ে যাচ্ছে বাড়িতে। আপনি কোথা থেকে এসছেন? আপনি কোথা থেকে এসছেন? কোলাঘাট থেকে এসেছি। কোলাঘাট থেকে এসছেন? পূর্ব মেদিনীপুর কোলাঘাট। পূর্ব মেদিনীপুর থেকে এসছেন। আচ্ছা। তা আপনি এখানে কদিন রয়েছেন? আমরা কালকে এসেছি। কালকে এসছেন। তা গঙ্গাসাগরের মেলা তো সামনে, মেইন স্নান, সেদিন আসবেন না? না না না, আমরা চলে যাবো আজ, কালকে চলে যাবো। কালকে চলে যাবেন, মানে আপনারা কালকে এসছেন আর কালকে চলে যাবেন। আচ্ছা ঘুরুন। এটা কি বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন এখানে? এটা বাড়ির জন্য নিয়ে যাই, এটা সাগরের গঙ্গা জল আর কি। আমরা কলকাতা থেকে নিয়ে যাই গঙ্গা জল, এটা আসছি যখন একটা ছোট বোতলে করে নিয়ে যাচ্ছেন। আগেও এসেছিলাম, আগেও জল নিয়ে গেছি, সব কিছু গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালোই থাকুন, সুস্থ থাকুন। যেখানটায় আমি আপনাদের দেখালাম, যেখানে সন্ধ্যারতি হচ্ছে তার পাশেই থাকার জন্য হোগলা পাতার ঘর করেছে প্রচুর। আর এই রাস্তাটায় এরকম টেম্পোরারি ইট বিছিয়ে তার উপর দিয়ে বালি দিয়ে দিয়েছে রাস্তা করার জন্য। এই সাগরের পাড় জুড়ে এই দিক পুরোটা আপনারা যেতে পারবেন। আর এই দিকেই রয়েছে আমাদের সেই ফ্রিতে থাকার হোগলা পাতার ঘর। এখানে আপনারা এসে ফ্রিতে থাকতে পারবেন, বিনা শুল্কে এখানে থাকা যাবে। দেখুন দেখতে পাচ্ছেন, এরকম ঘর থাকবে, বালি বেছানো। এখানে আপনারা একটা চট বা মাদুর নিয়ে সেখানে আপনারা থাকতে পারবেন। আর
এই যে জায়গাটা দেখছেন, পুরো জায়গাটা রাস্তার এই পার ওই পার দুপারই রয়েছে প্রচুর হোগলা পাতার ঘর। এখানে কয়েক লাখ দর্শনার্থী থাকতে পারবেন। তাই আপনারা যারা যারা ভাবছেন আসবেন কিন্তু ঘর পাননি, তারা নির্দ্বিধায় নির্ভয়ে চলে আসতে পারেন। দেখুন এইদিকে দাদারা হোগলা পাতা নিয়ে আসছে। এখানে তোমরা কতদিন ধরে কাজ করছো? 1 মাস। 1 মাস হয়ে গেল। আর বলছি তো কালকে মমতা ব্যানার্জি আসবেন, ওই কালকে 12টা অবধি চলবে কাজ। কালকে 12টা অবধি চলবে। আর এই হোগলা পাতাগুলো আসছে কোথা থেকে? ওই কোলাঘাট। কোলাঘাটের ওই দিক থেকে, ওই নৌকায় করে আপনারা নিয়ে আসছেন। কত মানে নৌকা কত সময় লাগে আসতে এখানে? 2 দিন লেগে যায়। 2 দিন লেগে যায়। কোলাঘাট থেকে এখানে আপনারা 2 দিনে নৌকায় নিয়ে আসছেন। আর আপনারা কজন আছেন মোটামুটি? আমাদের 23 জন। 23 জন মিলে এই পুরো ঘর আপনারা তৈরি করেছেন নাকি? না, আমরা তৈরি করি না, আমরা শুধু হুগলা আর বাঁশ দিই। আমরা সাপ্লাই, হোগলা পাতাগুলো সাপ্লাই দিচ্ছেন, হুগলা আর বাঁশ। হোগলা আর বাস সাপ্লাই দিচ্ছেন আপনারা। যত ক্যাম্প হবে ও যাত্রী নিবাস হবে ওটা আমাদের মাল সাপ্লাই দেবে, হুগলা বাস সব কিছু আমরা সাপ্লাই দেব। আচ্ছা, যতগুলো ক্যাম্প হবে সেই হোগলার বাস আপনারা সাপ্লাই দেবেন? ওই নদীর চর থেকে তুলে আমরা এখানে সাপ্লাই দেব। আচ্ছা আচ্ছা, বানানো না আর তৈরি করা মানে এক একটাই আপনারা নিয়ে এসে এখানে রাখছেন শুধু আপনারা 23 জন? বাড়ি বানানোর জন্য আলাদা লোক আছে, ক্যাম্পগুলো বানানোর জন্য আলাদা লোক আছে, আর আমরা শুধু মালগুলো পৌঁছে দিই। আচ্ছা আচ্ছা, দেখুন এনরা এই শুধু বাঁশ আর হোগলা পাতা নিয়ে এখানে রেখে কতটা জায়গা ভরেছে দেখুন, প্রচুর, একদম ওই দিক দিয়ে পুরো ভরা। আর এই বাঁশ দেখুন এখনও ফুল দমে কাজ চলছে, এই দিক ওই দিক সব দিকে দেখতে পাচ্ছেন প্রচুর হোগলা পাতা রয়েছে এখানে। এবার এই ঘরগুলো দেখুন, এখানে পুলিশদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। যারা পুলিশ আসবে এখানে রক্ষণাবেক্ষণের জন্য, তাদের জন্য এই ঘরগুলো করা হয়েছে। এখানে ইট বেছানো রয়েছে, আর এই ঠান্ডার সময় এই ঘরের ব্যবস্থা করা হয়েছে। পুরোটাই হোগলা পাতার ঘর, এই দিক ওই দিক সব দিকে দেখুন। এই রোদে রয়েছে, এইখানে কয়েকটা রয়েছে, আবার এই দিক দিয়ে যখন যাব মানে এইগুলো যাদের ঘর মাঝখানে থাকবে না, তারা ভুলে যাবে যে আমাদের ঘর কোথায় ছিল। দেখুন এই দিক দিয়ে ঢুকলাম, এই দিক দিয়ে বেরোলাম, আবার এই দিক থেকে ঢুকতে হবে। দেখুন পুরো ওই দিকে আবার ওই পাশটায় আবার যেতে হবে, মানে এরকম। এই দিকের ঘরে যখন যাবেন এই পাশে দরজা আছে, এই দিক দিয়ে আপনারা ঢুকবেন। আবার এই দেখুন এই একটা দরজা, এই দরজা দিয়ে এই ঘরে। পুলিশ দাদাভাইয়েরা আপনারা ভুলেই যাবেন কোথায় ঘর আপনাদের ছিল, মানে এত অলি গলি। এদিকে প্রচুর ঘর রয়েছে। আর এই বিচুলি দিয়ে কি করা হবে? এই খড় দিয়ে, ওই বিচুলি দিয়ে মানে লোক যে আসবে না, যাত্রী আসবে, হ্যাঁ বিছিয়ে ঘুমাবে। আচ্ছা, ঘুমানোর জন্য? আমি তো ভাবলাম উপরে চাল দেওয়ার জন্য বিচুলি। চালে তো ওগুলা দেবে, চালে হোগলা দেবে। আর মেইনলি এই বিচুলিগুলো যারা পুণ্যার্থীরা আসবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাতে ঘুমানোর জন্য, বিছিয়ে হ্যাঁ, ঘুমানোর হ্যাঁ, জন্য, এগুলো কি ফ্রিতে দেওয়া হচ্ছে নাকি না, টাকা না, লাগবে? না না, আমরা তো পয়সা দিয়ে কিনে আনছি না। আচ্ছা, আপনারা আলাদা করে মানে গভর্নমেন্ট কিছু করছে না? না, না, না। আপনারা কিনে আনছেন, আপনারা এখানে রেখেছেন, যারা আসবে তারা কিনে আপনাদের কাছে নেবে। তা এটার কেমন দাম রেখেছেন? 3 টাকা করে 3 টাকা করে পার পিস। পিস, মানে 3 টাকা, কেমন 2 টাকা। কেমন পিস একটু দেখাবেন? 2 টাকা 3 টাকা যেরকম যে যেরকম আপনি নিতে পারবেন, যার কাছে যেরকম সেরকম। এই দেখুন এক একটা এই বান্ডিল, এটা নিচ্ছেন কত করে? 2 টাকা বা 3 টাকা? 2 টাকা 2 টাকা করে হ্যাঁ। পুরো একটা 2 টাকা? আচ্ছা, তা একজন লোকের ধরুন কেউ আসলো, একজন লোকের ঘুমাতে ক বান্ডিল লাগতে পারে? ওই 3 বান্ডেল 4 বান্ডেল। 3 বান্ডিল মানে 10 টাকা 12 টাকার মধ্যে কাজ হয়ে যাবে। 3 বান্ডিল তো 10 টাকা না, 6 টাকা, 2 টাকা করে, 6 টাকা বা 7 টাকার মধ্যে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, প্রচুর, অনেকেই তো এসেছেন আপনারা, অনেকে দেখলাম, অনেকেই এসে এখানে বিচুলি দিয়ে দিয়েছেন। আপনার কোথায় থাকেন? আমাদের বাড়ি এইখানে। ও এখানেই বাড়ি? সাগরে। সাগরেই বাড়ি। আর আপনার এই যে আপনার ঘর, দেখুন এখানে বেশ সুন্দর ওনার ঘর, রান্নার ব্যবস্থা রয়েছে। দেখুন ঘরটা দেখুন, বেশ দারুণ করে উনি সাজিয়েছে। আর এই খাটগুলো কি, এগুলোকে বিক্রি করার জন্য? না না, বিক্রি নয়, এগুলো হচ্ছে ওই দোকানদাররা পেতে ওই দোকানদারি করবে। দোকানদারি করে, সেটা ভাড়ার জন্য এনেছেন? ভাড়া, এটা কেমন ভাড়া?
ওই 300-400। 300-400 টাকা করে ভাড়া এই পুরো এই কদিনই? হ্যাঁ। পুরো কদিন 300-400 টাকা ভাড়া। হ্যাঁ। এটা কোন জায়গাটায়? এটা 3 নম্বরে, 3 নম্বর বড় বাজার 3 নম্বর। বড় বাজার 3 নম্বর। আপনারা এই 3 নম্বর মানে মেলার মাঠে বড় বাজার 3 নম্বরে চলে আসবেন। এখান থেকে আপনারা এই খড় বা বিচুলি পেয়ে যাবেন অনেক কম দামে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখালাম আপনারা কিভাবে আসবেন, কম খরচায় কোথায় থাকবেন, আর যদি আপনারা ঘর না পান ফ্রিতে কোথায় থাকতে পারবেন, এই পুরোটাই। আর দেখালাম আমাদের কপিল মুনির আশ্রমে এখন কতটা ভিড় রয়েছে আর মেলা কতটা সেজে উঠেছে। তো আমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।